হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড আর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পমফ্রেট মাছের কালিয়া। খুবই সুস্বাদু একটা রেসিপি, ভাত পাতাতে খুবই পারফেক্ট। আর এটা শর্ট টাইমে এবং সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই পমফ্রেট মাছের কালিয়া করার জন্য আমি যে উপকরণগুলো ইউজ করছি বা কিভাবে করছি চলুন একবার শেয়ার করা যায়। ভালো করে দিচ্ছি সর্ষের তেল। পমফ্রেট মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করলেই পারফেক্ট হয়। তো তেলটাকে ভালো করে গরম করে নেব এবং পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। দুটো পমফ্রেট মাছ আমি 4 পিস করে নিয়েছি। তো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এপিট ওপিট করে লাল করে একটু বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু লাল করে ভেজে নেব। বেশি কড়া করলে পমফ্রেট মাছটা টেস্ট থাকবে না। তো ভালো করে একটু ভেজে নেব, বেশি কড়া করবো না। ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা দুটো, আর দিচ্ছি আদা রসুন, ছোট একটা পেঁয়াজ আর ছোট সাইজ একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলাদা করেও পেস্ট করে নিতে পারেন, বাট আমি এটা শর্ট টাইমে করবো আর অল্প মাছ বলে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। বেশি মাছ হলে আলাদা আলাদা করে বেটে নিতাম। তো ভালো করে আমি 5 মিনিট কষিয়ে নেব মিডিয়াম হাই ফ্লেম করে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো ভালো করে আমি কষিয়ে নেব। তো লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেব। কষানো যতটা পারফেক্ট হবে রেসিপিটা ততটাই পারফেক্ট হবে এবং এটা একটা খুবই লোভনীয় একটা রেসিপি। ভাত পাতে তো কোনো কথাই হবে না। কষানো কমপ্লিট। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু আমি আলু দেইনি। তো জলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে। এটা খুবই সুস্বাদু। তো 3-4 মিনিট মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব মিডিয়াম হাই ফ্লেম করে। তো ঢাকা আর দেবো না, কারণ আলু দেইনি, সেই জন্য ঢাকা দিতে লাগবে না। তো নামানোর আগে অবশ্যই নুনটা দেখে নিতে হবে, নামানোর 2 মিনিট আগে, না হলে মাছের ভেতরে কিন্তু নুন ঢুকবে না। সেই জন্য নামানোর 2 মিনিট আগে নুন ঠিক আছে কিনা দেখে নিলাম। নুনটা অবশ্য ঠিক আছে। তো 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এটা আপনারা ভাত পাতে পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু খেতে হয়। একদম শর্ট টাইমে, বেশি টাইম লাগে না, ঝামেলাও লাগে না এইভাবে বানালে। সো ফ্রেন্ড, এটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, দেখেই বুঝতে পারছেন খুবই অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ